الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما শ্রোতীয় সম্মানিত আমার সামনে বসে থাকা ভাই সকল, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে দাঁড় হয়েছি সেটি হচ্ছে শিরককারী। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক করা। আন আব্দুর রহমান বিন আবু বকর আন আবিহি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الا انبئكم باكبر الكبائر। আব্দুর রহমান বিন আবু বকর তার পিতা থেকে বর্ণনা করেন, তার পিতা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে সবচেয়ে বড় পাপের কথা বলবো কি? সাহাবীগণ বললেন হ্যাঁ। আল্লাহর রাসূল তিনি বললেন, আল্লাহর সাথে শিরক করা, পিতামাতার অবাধ্য হওয়া এবং মিথ্যা সাক্ষ্য প্রদান করা। আল্লাহ তাআলা বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক বড় অত্যাচার। আল্লাহ তাআলা অন্যত্র বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করেছেন এবং তার বাসস্থান হচ্ছে জাহান্নাম, আর অত্যাচারীদের জন্য কোনো সাহায্যকারী নাই। আল্লাহ তাআলা অন্যত্র বলেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি তারা শিরক করে তাহলে তাদের আমল সব নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা অন্যত্র বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আপনার প্রতি এবং আপনার পূর্ববাদীদের প্রতি আদেশ করা হয়েছে যে যদি আপনি আল্লাহর সাথে শিরক স্থাপন করেন তাহলে আপনার আমল নষ্ট হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। আল্লাহ তাআলা আরো বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিশ্চয় আল্লাহ তার সাথে শিরক করা পাপ ক্ষমা করবেন না, এর চেয়ে তিনি নিম্ন পর্যায়ের পাপ যাকে ইচ্ছা ক্ষমা করেন। আর যে আল্লাহর সাথে শিরক করলো সে তো মহামিথ্যা রটনা করলো। জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণিত তিনি বলেন মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার ওয়া মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে মারা যাবে সে জাহান্নামে প্রবেশ করবে, আর যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে না মারা যাবে সে জান্নাতে প্রবেশ করবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আল্লাহ তাআলা বলেন হে আদম সন্তান, তুমি যদি আমার নিকট পৃথিবী ভর্তি পাপ নিয়ে আমার সাথে সাক্ষাৎ করো শিরক মুক্ত অবস্থায়, তাহলে আমিও তোমার সাথে পৃথিবী ভর্তি পাপ ক্ষমা নিয়ে আপনার সাথে উপস্থিত হব আর সব ক্ষমা মাফ করে দেবো। আমি এখান থেকে বক্তব্য দিতে করছি ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।